আসসালামু আলাইকুম গাইজ, আমি নুরুজ্জামান জামান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে স্বাগতম। আজকে আমার এই ব্লগটা যেখান থেকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা বিদেশ থেকে, সবাই আশা করছি সুস্থ আছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, কিন্তু আমাদের বাসাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আসলে খুব কঠিন ব্যাপার। কারণ আমার 3টা ছেলেই ছোট, বড়টা যদিও বা 9 বছর প্লাস বয়স, তারপরেও সে ছোট। আমার যমজ 2 ছোট ছেলের সাথে বড় ছেলেটা মিলেমিশে অগোছালো করার মাত্রাটা অনেক বাড়িয়ে দেয়। যদি সকালবেলা গুছিয়ে রাখা হয় তাহলে দুপুর আসার আগেই সব আবার অগোছালো করে ফেলে ওরা। তো আমি আপনাদেরকে আজকে আমার বাসার যে অগোছালো অবস্থাটা সেটা দেখাচ্ছি ধীরে ধীরে, এবং গোছানো অবস্থাটাও শেষ পর্যন্ত আমরা গুছিয়ে কী অবস্থাতে নিয়ে যেতে পারলাম সেটাও দেখাবো। তো এখানে আমার ছেলেরা বাসা গোছানোর কাজ করছে। যারা অগোছালো করে তারাই এখন গোছানোর দায়িত্বটা হাতে নিয়েছে। দেখা যাক কে কতটা গুছিয়ে উঠতে পারে। এখানে আমার ছোট ছেলে ঝাড় দিচ্ছিল এবং 3 ছেলে একসাথেই গোছগাছ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানটা চালিয়ে যাচ্ছে। এখানে ঘরটা মোছামুছি করার চেষ্টা করা হচ্ছে এবং গোছানোর পরে ফাইনালি এই অবস্থাতে দাঁড়িয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সোফাগুলোতে কুশন দেওয়া হয়েছে এবং সোফাগুলোকে আমরা একটু মোছামুছিও করেছি এবং কর্নারটা একটু সাজিয়েছি ঘড়ি এবং ফুল দিয়ে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগতে শুরু করে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন যে আমাদের গোছগাছটা কেমন হচ্ছে। এখানে আমার মাছের অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করা হয়েছে এবং পানি চেঞ্জ করে দিয়েছি আমরা। ওভেনগুলো পরিষ্কার করা হয়েছে এবং তার পাশেই আছে ফ্রিজ। তো ফ্রিজটাও আমরা মোটামুটি পরিষ্কার করেছি। তার পাশে যে সোফাটা রাখা ছিল ওইটাতেও আমরা কুশন অ্যাড করেছি এবং শোকেসটা একটু সাজিয়ে দিয়েছি। আর এখানে আছে ডাইনিং টেবিল। তো ডাইনিং টেবিলের অবস্থাটা আপনারা একটু আগেই দেখেছিলেন, খুবই খারাপ ছিল, কিন্তু এখন আমরা এটাকে মোটামুটি পরিষ্কার করে এই অবস্থাতে নিয়ে আসতে পেরেছি। এবং এই ডাইনিং টেবিলের পাশেই আরেকটা রুম আছে। এই রুমটায় আমার বড় ছেলে থাকে, ঘুমায় এবং পড়াশোনা করে। তো ওর রুমটাও আমরা মোটামুটি গুছিয়ে এই অবস্থাতে আনতে সক্ষম হয়েছি। এবার এখান থেকে আমরা রান্নাঘরের দিকে যাচ্ছি। তো গাইজ, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর নতুন ভিডিওতে আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।